আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার বকুয়া কবরস্থান সংলগ্ন জায়গাতে, এবং এখানে আমি যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওলামা অর্গানিক ফুড। তো অর্গানিক ফুড শব্দের অর্থ হচ্ছে, অর্গানিক হচ্ছে প্রাকৃতিক, ফুড মানে খাবার, প্রাকৃতিক খাবার। তো প্রাকৃতিক, যেহেতু শীতের মৌসুম চলছে, তো শীত মানে হচ্ছে খেজুরের রস এবং গুড়। আমরা জানি যে শীত মানে আমাদের খেজুরের রস এবং গুড়ের কথা খেয়াল হয়। আর সেই জন্যই এই আমাদের ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলাতে আপনারা যদি এরকম খেজুরের রস খেতে চান, ঠান্ডাটা উপভোগ করতে চান, আপনারা অবশ্যই এরকম ওলামা অর্গানিক ফুডে আসতে পারেন। এটা শুধু খেজুরের রস এবং গুড়ই পাবেন না, এখানে আপনি অর্গানিক অন্য যত সব জিনিসপাতি আছে, যেমন সরিষার তেল, চিয়া সিড, তারপরে আপনার সরিষার খোল, তারপরে আটা, অনেক মানে এরকম অর্গানিক যত খাবার আছে সবগুলো আপনারা পেতে পারেন। এজন্য আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো ক্যাপশনে এবং পিকচার দিয়ে দেবো। আপনারা চাইলে আপনারা অর্ডার দিতে পারেন। আর আপনারা যদি অর্ডার দিতে চান 3 দিন আগে অবশ্যই অর্ডার দিতে হবে, তাহলে আপনারা পণ্য সঠিকটা পেয়ে যাবেন। এবং বাজারে আপনারা যে গুড় পাবেন, সেই গুড়ের কেজি যদি দেখেন আপনি 100 টাকা, 120 টাকা, কিন্তু এখানে গুড়ের কেজি হচ্ছে 300 থেকে 350 টাকা। তো এখানেই বোঝা যাবে যে আসলে পার্থক্যটা কি, এই খাবার, এই অর্গানিক ফুড এবং সেই গুড়ের মধ্যে পার্থক্য কি। আমরা অবশ্যই এখানকার যিনি অনার আছেন, আমরা ওনাকে জিজ্ঞাসা করব যে আসলে এই পার্থক্যটা কি, কেন এটা আপনাদের এত দাম, বাজারের গুড়ের কেন এত কম দাম। অবশ্যই পার্থক্য তো আছেই, বিধায় এরকম দাম। তো অবশ্যই আপনারা এই মৌসুমে রস খেতে মিস করবেন না। যদি আশেপাশে থাকেন অবশ্যই আসতে পারেন, আর যদি দূরে থাকেন, যদি ইচ্ছা হয় যে না খাবো, নিব, দেখবো, অবশ্যই তাও আসতে পারেন। ধন্যবাদ। আমরা ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনারা এই কার্যক্রম মানে গুড় বানানো তৈরি কবে থেকে শুরু করলেন এই মৌসুমে? এই মৌসুমে নভেম্বরের 15 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে এই কার্যক্রম আপনাদের এই বাগান এইগুলা কবে থেকে এরকম? এটা আমি ছাত্র জীবন থেকে করে আসতেছি, রাজশাহী, নাটোর। এখন আমাদের নিজ জেলা ঠাকুরগাঁ জেলাতেই আমরা কার্যক্রম শুরু করেছি। এবার আমার 2টা প্রজেক্ট চলছে, একটা বকুয়া জাদুরানী হরিপুরে, আর আরেকটা হলো দিনাজপুর জেলার বচাগঞ্জ উপজেলার সুলতানপুর, ওখানে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 2টা খেজুর বাগানে কাজ চলছে আমাদের, রস এবং গুড়। ও মাশাআল্লাহ। তো এই মানে অনলাইন অর্ডার যে বিষয়টা, এরকম কেমন আসে? অনলাইনে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর অর্ডার, কিন্তু আমরা আসলে সেভাবে উৎপাদন করতে পারতেছি না। আচ্ছা 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 আচ্ছা। মানে উৎপাদনগত, মানে উৎপাদনের যে ত্রুটিটা, এটা কি ত্রুটি? মানে রস সেরকম পাচ্ছেন না, না লোকজনের অভাব? পুরা দেশেই আমরা যেভাবে রস সংগ্রহ করি, পুরা দেশেই সেভাবে রস সংগ্রহ করে অন্যান্য গাছি কিংবা চাষি ভাইরা। তো আমরা শুধু রস দিয়ে গুড় তৈরি করি, শুধুমাত্র খেজুরের রস, যার কারণে আমাদের উৎপাদন কম। তবে অনেক জায়গায় বিভিন্ন কিছু দিয়েই উৎপাদন করে, যার কারণে আমাদের থেকেও কম গাছ হয়ে ওদের 50 কেজি, 100 কেজি, 150 কেজি গুড় হয়। আর আমরা এখন পর্যন্ত 15 থেকে 20 কেজি গুড় পাচ্ছি, হয়তোবা ফুল সিজনে আরো একটু বাড়তে পারে। জি জি, এতটুকু আশা করি। এই জন্য আমাদের গুড়ের দামটা বেশি, শুধু রস হওয়ার কারণে। এখন পর্যন্ত আমাকে শ্রমিকের বেতন নিজের পকেট থেকে দেওয়া লাগতেছে রস গুড় বানিয়ে। তবে আশায় আছি, এবং আপনাদের সহযোগিতা, দোয়া থাকলে ইনশাআল্লাহ হয়তো লাভবান হওয়া যাবে। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অবশ্যই ভাইয়ের কাছে, ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে আসলে প্রকৃত ঘটনাটা কি, কেন গুড় কম পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে। যে গুড়ের চাহিদা, আসলে মানুষের যে চাহিদা, কারণ মানুষ প্রকৃতির কাছে মানুষকে অবশ্যই ফিরে আসতে হবে। মানুষ ন্যাচারাল জিনিস চায় কিন্তু পায় না। আর যেহেতু এটা ওলামা অর্গানিক ফুড, ওলামা শব্দের অর্থ আপনারা যদি জানা না থাকে আমি জেনে দিই। আলেম শব্দের বহুবচন হচ্ছে ওলামা। আলেম তো অবশ্যই বুঝতে পারছেন যে জমিনের নিচে সব থেকে উত্তম ব্যক্তি হচ্ছে আলেমরা, এবং আলেমদের সমষ্টি নিয়ে যে এরা করা হয়েছে, বহু বচনের ব্যবহার হয়, সেটা হচ্ছে ওলামারা। তো তাদের হাত দিয়ে যেহেতু এটা করা হয়েছে, অবশ্যই এখানে আপনারা অবশ্যই প্রকৃত স্বাদ পাবেন, প্রকৃতির স্বাদ পাবেন। তো আমরা রস খাবো এখন ইনশাআল্লাহ। আমাকেও দেন।